আমি দুই একটা বিষয়ে একটু কথা বলতে চাই। যেমন এখানে কথা এসেছে যে আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ক্যান নট বিন প্রিভেল ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়া, এটার সাথে আমি পুরো একমত। তবে একটা জিনিস হলো কি, আমরা যখন নাকি আমার মাথা ব্যথা হয়, মাথা কাটার একটা কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো আমরা যদি একই প্রক্রিয়া অনুসরণ করি তাহলে তো আসলে সত্যিকার অর্থে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের এখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কোনগুলো আমাদের জন্য হার্মফুল, যেমন আমি জানি অনেক ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে বের হয়ে দে গট ম্যারিড উইথ ইচ আদার অ্যান্ড দে রেন্ট এ হাউস, 2 রুমের একটা বাসা নিয়ে তারা একটা ল্যাপটপ আছে, এটা দিয়ে তারা তখন ট্রেড অ্যান্ড কমার্স আরম্ভ করছে। এখন আমি রাষ্ট্র আইন করে বললাম যে ট্রেড অ্যান্ড কমার্স করতে পারবে। আমি কেন করেছি, যে কমার্শিয়াল এরিয়াতে যদি হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস করা হয়, তো সেগুলা যদি করা হয় তাহলে স্বাভাবিকভাবে এগুলো মানুষের জন্য আপনার অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। এক্সপেরিয়েন্স অফ দ্য দুর্ঘটনা আমাদের পুরান ঢাকা এখানে এই কথাটা বলেছে। কিন্তু এটা সব কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ নট হার্মফুল, নট দ্য অ্যাকচুয়ালি ইট ইজ নট স্ট্রেসফুল ফর দ্য সোসাইটি। যেমন যে কম্পিউটার নিয়ে যদি তারা দুজন ট্রেড অ্যান্ড কমার্স করে, তাতে করে এখানে কি রেসিডেন্সিয়াল আপনার সমস্যা হবে। আবার একটা পারমিসি যদি এখানে না থাকে তাইলে আপনাকে তো ওষুধ কেনার জন্য অনেক দূরে যেতে হবে, আর দূরে যখন যেতে হবে তখন আপনি গাড়ি চালাবেন, আর গাড়ি চালালে তো রাস্তাতে আপনি গাড়ি নিয়ে যখন যাবেন তখন তো আপনার ট্রাফিক কনজেশন বাড়বে। তো আপনি যদি এই ট্রাফিকটাকে যদি আপনি অফলোড করতে পারেন তাহলে তো এটাও আপনার যদি অ্যাডভান্টেজিয়াস। তো এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা এখানে হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে আমরা এই সমস্ত এলাকাতে কি আপনার রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো রকম। আচ্ছা, এখন আমি বলি, যদি একটা আপনার এই অ্যাপার্টমেন্ট এখানে 40 জন 100 জন এই এলাকাতে বসবাস করে, অ্যাপার্টমেন্টে 20 তলা 15 তলা বিল্ডিংয়ে, এখন তাদের বাসাতে 2 জন গেস্ট আসছে, 1 কাপ চা খাওয়াইতে হবে, চা লাগবে, তারপরে কয়েকটা বিস্কিট কিনতে হবে। তো হোয়াট দ্য প্রবলেম ইজ দেয়ার, ইফ দেয়ার ইজ এ সাম অফ দ্য গ্রোসারি স্মল শপ ইজ দেয়ার, তো এটা তো আমার মনে হয় ইট ইজ নট কাউন্টার ফর দ্য কমার্শিয়াল রেসিডেন্সিয়াল এরিয়ার আপনার যে এনভায়রনমেন্ট, সে এই এনভায়রনমেন্টটাকে তারপরে দিয়ে আমাদের এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে লম্বা হবে, তবু আমি একটা কথা বলি। দেখুন, এটা আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। এখন জয় মামুন মনে হয় যেন সম্ভবত বলেছিল যে খেলার মাঠ নেই, বাচ্চারা নষ্ট হবে না কেন, তো খেলার মাঠ কেন নাই? তা আমরা যদি এটা কাকে আপনি দায়ী করবেন? খেলার মাঠটা তো হওয়ার কথা। আমি জানি যে লিওনার্দো ভিঞ্চি হি ইজ দ্য কনসিডারিং অ্যাজ এ আপনার ফার্স্ট ফিলোসোফার অফ দ্য আরবানাইজেশন। তো তিনি তখন বলেছেন যে 25% কমিউনিকেশনের জন্য লাগবে, 15% প্লে গ্রাউন্ড অ্যান্ড গ্রিনাইজেশন লাগবে, 15% আপনার ওয়াটার বোর্ডই লাগবে, অ্যান্ড প্লে গ্রাউন্ড উইল বি দেয়ার, বাট উই ডিড নট রিটেন এনিথিং এলস। আমরা কি করি, হোলসেল সবগুলোকে বাড়ি বানাই ফেলছি। এখন বাড়ি বানাতে আমি আবার কোইন্সিডেন্টলি, দো ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দিস লোকাল গভর্নমেন্ট, বাট আমি আবার ড্যাবটা আমি করেছি। এটা আমাদের আগে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবও করেছেন, তারপর 2 মোশাররফ সাহেব করেছেন, সৈয়দ আশরাফ সাহেব করেছেন। তো পরবর্তীতে আমার উপর দায়িত্বটা এসেছে, বাট ফাইনালি আই ডিড দ্য জব। কিন্তু আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের যে সামগ্রিক আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ঢাকা সিটি অ্যান্ড দ্য ডেমোগ্রাফি সাইজ অফ ঢাকা সিটি, তো এটাকে আপনি যদি এটাকে তো আপনি অপলোড করতে চান, এটাকে কগনিজেন্সে নিয়ে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে যে আমি কিভাবে করব। এখন এটার জন্য আমরা শুধু কথা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, আসলে রিয়েলিস্টিক কাজটা কি আদৌ হচ্ছে কিনা। তো এখন আপনি যখন নাকি আমি একটা বিল্ডিং করি, এখন আমার উপরে অনেক প্রেশার আছে ব্যক্তিগতভাবে, এটা না বলাই আমার ভালো, যে আমার উপর আমি যখন ড্যাব করতে যাই তখন আই ফেস এ লট অফ ডিসগাস্টিং সিচুয়েশন অ্যান্ড ভেরি রিস্কি সিচুয়েশন। কিন্তু এরপর ডিসপাইট দ্যাট আই ডিড ইট, কিন্তু আমি করেছি একটা প্ল্যান, একটা ড্যাবের প্ল্যান করা হয়েছে। ড্যাবের প্ল্যান করে ফেললে তো হবে না, এবার প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। এখন সেখানের মধ্যে আমি একটা 50 তলা বিল্ডিংয়ের এখানে আমি পারমিশন দিয়ে দিলাম। এখন 50 টাকা বিল্ডিংটা এখানে হওয়ার পরে এখানে কি পরিমাণ গাড়ির টার্ন ওভার হবে, কত লোকের আপ ডাউন হবে, এবং কি পরিমাণ লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং সেই সাপোর্টগুলো হাউ ক্যান আই প্রোভাইড। এখন এগুলো নিয়ে আপনার ইট ইজ এ বিগ কোশ্চেন, অর্থাৎ আপনার বড় ধরনের কোশ্চেন ছাড়া এখানে নাই। এখন আপনাকে একটা বিষয়টা হলো যে সবাই আমরা মানসিকভাবে, রাষ্ট্র ইজ দ্য অথরিটি, রাষ্ট্র ইজ লাইবেল, অ্যান্ড রাষ্ট্র বলতে গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি রেসপন্সিবল টু এনশিওর দিস কাইন্ডস অফ টু ফাইট অ্যাগেনস্ট অল দিস অ্যানামোলিজ। কিন্তু আমরা সেখানের মধ্যে আমি দায়িত্বটা আমি নিচ্ছি, এবং আমি বলছি যে আসলে আমরা এখানে ফেল করেছি।